সর্ষের তেল আর কাঁচামরিচের ঝাঁঝালো স্বাদে বিফ বা গরুর মাংসের তেহারি, যাতে আমি ছোট ছোট আলুও দিয়েছি। তো চলুন এই মজাদার রেসিপিটা আজকে আমরা দেখি মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। এই জন্যে আমি এখানে একটু হাড় কম এবং ছোট ছোট করে কাটা 2.25 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তাতে আমি দিলাম হাফ কাপের মতো পানি ঝরানো টক দই আর তেহারি মশলা আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো তো ছাড়া আমার চলে না, সেটা আপনারা জানেন। আর তেহারি মশলাতে কী দিয়েছি সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি। এরপরে আমি সর্ষের তেল, তার সাথে দুটো তেজপাতা আর কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে তেলে দিয়ে দিলাম, বেশ 6-7টার মতো দিয়ে মাংসগুলো এটাতে অ্যাড করছি। করে মাংসটাকে আমি ভালো মতো ভাজবো, ঠিক আছে? কাঁচামরিচের মাথাটা ভেঙে না দিলে এটা কিন্তু ফেটে যেতে পারে। হ্যাঁ, সো অবশ্যই কাঁচামরিচের মাথা যখনই তেলে দেবেন ভেঙে দেবেন। গরু মাংসটা দিয়ে গরু মাংসটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই তেলে। এখন একটু পানি উঠে এসছে, এই পর্যায়ে আমি লবণ দিলাম আর আরও দেবো হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেবো আমি এখানে আদা বাটা 3 টেবিল চামচের মতো, আর রসুন বাটাও দেবো 3 টেবিল চামচের মতো, ঠিক আছে? আদা রসুন বাটাটা দেওয়া হলে সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে বলে রাখি, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে ঘন্টাটা বা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, এই কথার মধ্যে দেখেছেন আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করেছি যতক্ষণ না মাংসটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য কিছু মাংস আমি তুলে আলাদা করে রাখছি, যেটা আমি তেহারির উপরে পরে ছড়িয়ে দেবো, যাতে মাংস পেটে আমার সুবিধা হয়, বাট পুরোটা না। এই পর্যায়ে আমি আরেকটা কড়াই নিয়েছি, যাতে আমি 1.5 কাপের মতো সরিষার তেল দিলাম। এই তেলে আমি ছোট ছোট করে কাটা আলু, যেটা আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে ফ্রাই করে নেব। এই পর্যায়ে আমি বলে রাখি আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে চালটা, ঠিক আছে? 2.25 কেজির জন্য আমি 2 কেজির মতো চাল নিয়েছি। তো ওই 2 কেজি চাল আমি আগে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো কিন্তু পানিতে ভিজিয়ে রাখবো, ঠিক আছে? এখনকার পোলাওয়ের চাল যদি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে না রাখেন ঝরঝরে হয় না। সো এটা মাথায় রাখবেন যে পোলাওয়ের চালটাকে অবশ্যই আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরে যখন আপনি চালটা দেবেন তার আগে ছেঁকে ওটাকে শুকিয়ে নেবেন। যাই হোক, এইদিকে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। অবশ্যই গ্যাসের সমস্যার কারণে একটু সময় বেশি লাগছে, বাট আলুগুলো আমরা খুব বেশি ব্রাউন করব না, হালকা ভেজে গেলে বা সিদ্ধ মতো হয়ে গেলেই এটাকে আমরা ছেঁকে নামিয়ে নেব। আলুগুলোকে ভালো করে স্ট্রেন করতে হবে, যাতে তেল কোনো না থাকে, এবং যে তেলটা অবশিষ্ট থাকবে এটাকেই আমরা যে তেহারি রানবো যে হাঁড়িটাতে, সেটাতে দিয়ে দিলাম। এই যে দেখুন কীভাবে মরিচের মাথা ভেঙে নিয়েছি। আবার এটাতে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচের গন্ধটাই তেহারির স্বাদটাকে পুরো বদলে দেবে। এরপরে আমি এতে আদা রসুনের পানি দিচ্ছি। হ্যাঁ, আদা রসুন বাটার থেকে পানি বের করে সেই পানিটা দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন এটার মধ্যে অ্যাড করব হচ্ছে গিয়ে তেজপাতা, এবং এগুলোকে ভালো করে একটু সতে করে নেব বা ভেজে নেব। নিয়ে চালটা দিয়ে চালটাকেও ভালো মতো ভাজতে হবে। তার জন্য দিলাম কিছুটা লবণ। আমি এখানে প্রায় 1/4 কাপের মতো লবণ দিয়েছি, কারণ তেহারিতে লবণ একটু বেশি দিতে হয় প্রথমে। আপনাদেরকে আগেও বলেছি, পানি থাকা অবস্থায় যদি লবণ মুখে না লাগে তাহলে যখন চালটা শুকিয়ে ফুটে উঠবে তখন ওটা আনলি লাগবে। হ্যাঁ, তো এই পর্যায়ে আমি বেশি লবণ দিয়েছি, পরে আমি আবার চেক করব, লাগলে আরও দেবো, কারণ এখানে প্রায় 2 কেজির মতো চাল আছে। রান্না করা তেহারির মাংস যেগুলো ছিল ওগুলো আমি চালের সাথে এখন মিশিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হলে আমরা এতে দেব হচ্ছে পানি। 2 কেজি চাল মানে প্রায় 8 পটের মতো চাল হয়। হ্যাঁ, তাহলে হিসাবে 16 পট দেওয়ার কথা, কিন্তু আমি এখানে 13 পট পানি দিচ্ছি, কারণ পোলাওয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই হিসেবে আমার একটু কম পানি লাগবে। প্লাস হচ্ছে গিয়ে মানে 4 পট আপনি চাল নিলে 8 পটের জায়গায় 7 পট দেবো, এরকম একটা হিসাব। সো সেই হিসাবেও 14 পট হওয়ার কথা, বাট মাংসে যেহেতু পানি ছিল
এই কারণে আমি আরও 1 পট কম দিয়েছি। আশা করি আপনারা পটের হিসেবটা বুঝতে পেরেছেন। এখন আমি আলুটাও মিশিয়ে দিলাম কিছু গুঁড়ো দুধ, এগুলোকে ভালো করে মিশিয়ে দেবো, সামান্য একটু চিনিও দেবো এখানে, হ্যাঁ 1 টেবিল চামচের মতো দিলেই হবে, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই চিনি দেওয়া। এবং এ পর্যায়ে আমি লবণ চেক করে দেখেছি, একটু লবণ কম লাগছিল, আমি সামান্য দিয়েছি। লবণটা ওই যে বললাম যতক্ষণ না আপনার মুখে লাগবে, বাট খুব বেশি আমার মুখে লাগাতে চেয়ে না, তাহলে লবণ বেশি হয়ে যাবে, জাস্ট হালকা লবণ বেশি মনে হলেই হবে, ঠিক আছে। তারপরে আমরা এগুলোকে ভালো করে মেশাবো, মিশিয়ে এর মধ্যে দেবো সেই তেহারির মশলা, আবার 1 টেবিল চামচের মতো। তেহারির মশলাটা আমি বানিয়েছি কিছু মশলা দিয়ে, যার মধ্যে আছে কালো গোলমরিচের গুঁড়া, এলাচ, ধনিয়া, জিরা, দারচিনি, আর ছোট একটা জয়ত্রীর কিছুটা ভাগ, জায়ফলের কিছুটা ভাগ, হ্যাঁ এগুলোকে আমি টালিনি, কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে সেখান থেকেই মশলা আমি ব্যবহার করছি, রয়ে গেলে এটা আপনারা ফ্রিজে রেখে পরেও 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে বেরেস্তা প্রায় 1 কাপের মতো হাত দিয়ে গুঁড়া করে দিয়ে দিয়েছি, 2 মুঠোও বলতে পারেন, আর একটু আছে ওটা পরে দেবো। তার সাথে আরও কিছু কাঁচামরিচ, এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এখন এটাকে আমি দমে দেওয়ার জন্য রেডি করব। দমে দেওয়ার আগে এর উপরে আমি কি দেবো জানেন, এর উপরে আমি দেবো হচ্ছে গিয়ে সেই যে আগে থেকে তুলে রাখা মাংসগুলো, সেগুলো। এই মাংসগুলো এভাবে রাখলে কিছুটা সার্ভিংয়ের সময় মাংস খুঁজে পেতে সুবিধা হয়, এই জন্য আমি এভাবে রাখি। তারপরে উপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আরও যে বেরেস্তা রয়ে গেছিলো সেটা, সাথে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দেব, আর কিছুটা ওই আমার যে তেহারির মশলা আছে সেটা একটু স্প্রিঙ্কল করে দিলাম, দিয়ে ঢাকনা লাগিয়ে এখন আমি হালকা হিটে এটাকে দমে রাখবো 25 মিনিট থেকে প্রায় আধা ঘন্টার মতো। এই পর্যায়ে আমি যে ঢাকনাটা লাগিয়ে দিয়ে দমে রাখলাম, আপনারা তলায় তাওয়াও দিতে পারেন, চুলার হিট একদম যেন কম থাকে খেয়াল রাখবেন। আমার দম হয়ে গেছে, ঝরঝরে তেহারি তৈরি হয়ে গেছে। এখন আমি ডিশ আউট করে সার্ভ করলাম এই মজাদার সুপার টেস্টি সর্ষের তেল আর কাঁচামরিচ দিয়ে বিফ তেহারিটা। থ্যাংক ইউ, বাই বাই।